Malas. Ay. Ay. যে তারা সামানন্দ চৌধুরীর কাছে এক একটা কপি এক্ষুনি দিয়ে দেবেন, কারণ পরে আমাদেরও খেয়াল থাকবে না। বিকেল 5টাতে আমরা এই কাজটা করব। এই জন্ম চন্দ্রিমা দত্ত। চন্দ্রিমা দত্তের কাব্যগ্রন্থ এ জীবন এ জন্ম। রাজেশকে অশেষ ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজেশ দেবনাথ, ত্রিপুরা থেকে আগত। তিনি বেশ কয়েকটা আজকে নতুন সংখ্যা নিয়ে এসছেন, পত্রিকাও আছে এবং বইও আছে। তো আমাদের সঙ্গে উনি যোগাযোগ করেছিলেন। আমরা গর্বিত যে ওনার জন্যই বেশ কয়েকটা বইও আজকে এখানে উন্মোচিত হবে। রাজেশ চন্দ্র দেবনাথ ও বজ্রকণ্ঠ বলে যে ওর প্রকাশনা সংস্থা, সেখান থেকে প্রচুর বই পড়ছে এবং একদম বিনামূল্যে, সেখানে কোনো টাকা পয়সা সে নেয়নি এবং প্রচুর বইপত্র পড়া উপত্যকার প্রচুর কবিদের ওর প্রকাশনা রাজেশকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড। ব্যতিক্রমী সাহিত্য সংগ্রহালয় এবং সেখানে বাংলা সাহিত্যের সেই সুপ্রাচীন কিছু তথ্য আসছে, নতুন কিছু আসছে। অনুভূতিটা কিরকম ম্যাডাম? আমাদের এই লিটল ম্যাগাজিন সম্মেলনে প্রচুর ছোট পত্রিকা জয়েন করেছে। এই লিটল ম্যাগাজিন সাহিত্য সংগ্রহালয়, এখানে ডক্টর দুর্বাদেব সংগ্রহশালা, দুর্বাদেব এবং সামানন্দ রয়েছেন এবং আমরা তাদের সঙ্গে রয়েছি। এখান থেকে আগামীতে অনেক কর্মসূচি হবে, আপনারা জানতে পারবেন। এখানে প্রথম যে এরকম একটি সংগ্রহশালা তৈরি হয়েছে এবং আমাদের সঙ্গে উপদেষ্টা হিসাবে রয়েছেন ডক্টর অমলেন্দু ভট্টাচার্য মহাশয়। স্যার, এই যে সাহিত্যের সংগ্রহের বিষয়টা আজকে কিন্তু প্রজন্মের সাথে সাথে সাহিত্য হারিয়ে যাচ্ছে, কিন্তু এই যে একটা ব্যতিক্রমী পদক্ষেপ, স্যার আপনার কাছে বিষয়টা কেমন লাগছে এবং আগামী প্রজন্মতে কি করে লাভান্বিত হবে? আসলে দেখুন, প্রথম কথা হচ্ছে এটাকে ব্যতিক্রমী পদক্ষেপ আমি এই জন্য বলছি না। আমার কথা হচ্ছে যে এই বরাক উপত্যকায় প্রাচীন পর্বের কথা ছেড়েই দিলাম, 350 হাতে লেখা পুঁথি নর্মাল স্কুলে আছে। এগুলোর পরিচয় আমরা জানি না, কিন্তু সম্প্রতি 2 খণ্ডে এই বইগুলোর পরিচয় প্রকাশিত হয়েছে, যেখানে বরাক উপত্যকা বিষয়ক অনেক অজানা তথ্য আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আধুনিক বই ছাপার যেটা শুরু, এটা 150 বছর আগে থেকেই এখানে বই ছাপা চলছে, কিন্তু সেগুলো এক জায়গায় কোথাও পাওয়া যায় না। অতএব একটা সংগ্রহশালার খুব দরকার ছিল। এই কথা মনে রেখেই এই ধরনের একটা সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। কারণ যত বেশি সংগ্রহশালা হবে ততই নতুন প্রজন্মের যারা, তারা একটা জায়গাতে এসে সব তথ্য পেয়ে যাবে। সাহিত্য সমৃদ্ধ বরাক উপত্যকায় এখানে অনুভূতিটা কিরকম আজকের দিনে? খুবই সাড়া পেয়েছি আমরা।
এই যে আজকের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, কারণ এটা তো লিটিল ম্যাগাজিন আজকের উদ্যোগে, এখানে বই নয়। তো আমাদের সংগ্রহশালা তো মানে শুধু লিটিল ম্যাগাজিন নয়, লিটিল ম্যাগাজিন, ডকুমেন্ট, তারপরে বই, সমস্ত কিছু। তো আজকে যেটা লিটিল ম্যাগাজিনের যে সম্মেলন হলো, সেটাতে আমরা এই মুহূর্তে 42টা স্টল পেয়েছি, মানে 42 জন যোগদান করেছেন ফিজিক্যালি। এবং যাদের বই মানে যাদের লিটিল ম্যাগাজিন পাওয়া যায়নি, অথবা মানে যারা নেই, প্রকাশ বন্ধ হয়ে গেছে, অনেক আগে ছিল, এরকম আমাদের কাছে মানে প্রদর্শনীতে আমরা 46টা রেখেছি। কাজেই আর এবং ব্যাপক সারা আপনারা নিজেরাও দেখছেন, প্রচুর সারা পেয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি আরেকটা কথা বলি, যে আমরা কিন্তু প্রতি মাসে একটা লিটিল ম্যাগাজিন আলোচনা আমাদের এখানে হয়। তো শেষ পর্যায়ে কি বলতে চাইবেন সাহিত্য রসিকদের? আজকের এই আনন্দ ঘন দিনে সাহিত্য রসিকদের কি বলতে চাইবেন? আমরা আগেও এই কথাটা বলেছি যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে উদ্যোগটা নিয়েছি, সেই উদ্যোগটা যাতে সবার কাছে গিয়ে পৌঁছয়, এই বার্তাটা আমরা দিতে চাই। যে আমরা ধীরে ধীরে তৈরি হচ্ছি একটা যথাযোগ্য সংগ্রহশালা গড়ে তোলার জন্য, এবং সেখানে শুধু বরাক উপত্যকার প্রকাশিত লিটিল ম্যাগাজিন নয়, বরাক উপত্যকার যে কোনো ধরনের সাহিত্য আমরা এখানে সংগৃহীত, পাণ্ডুলিপি অবশ্যই, আমরা যেমন বিভিন্ন ধরনের গবেষণা গ্রন্থ যেগুলো বরাক উপত্যকার সম্পর্কে জড়িত, সেগুলো আমরা আমাদের সংগ্রহশালায় ইতিমধ্যেই রাখতে শুরু করেছি এবং আগামী দিনেও আরও রাখতে শুরু করব। তো আমাদের বার্তা একটাই, যে এই আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে সকলের সঙ্গে মত বিনিময় এবং সকলের সহযোগিতা, পরামর্শ নিয়েই আমরা পথ চলতে চাই। সবাই যাতে এই উদ্যোগটা কোথাও ভালো করে জানতে পারেন এবং আমাদের উদ্দেশ্যটা সবার কাছে যাতে পরিষ্কার করে তুলতে পারি, তার জন্যই আমরা এই আয়োজনটা করেছি। আমরা আশা করব আগামী দিনে সকলের সহযোগিতায় আমরা অন্তত ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা কিছু রেখে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ।